ভিটামিন বি9 বা ভিটামিন এম, যাকে আমরা ফলিক অ্যাসিড নামে চিনি। ল্যাটিন শব্দ ফোলিয়াম থেকে এই ফলিক অ্যাসিড কথাটি এসছে। আবার এই ভিটামিনকে, বি কমপ্লেক্স ভিটামিনকে ভিটামিন এমও বলা হয়ে থাকে। এই ভিটামিন বি9-এর রাসায়নিক নাম হচ্ছে টেরয়েল গ্লুটামিক অ্যাসিড। এই ফলিক অ্যাসিডের মধ্যে 3টি গুরুত্বপূর্ণ কেমিক্যাল কম্পাউন্ড বা রাসায়নিক উপাদান থাকে। একটা হচ্ছে টেরিডিন, একটি হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, আর একটা হচ্ছে পাবা বা প্যারা অ্যামিনো বেঞ্জয়িক অ্যাসিড। এবার ভিটামিন বি9-এর সোর্সগুলো আমরা দেখে নেব, উৎসগুলো। যেহেতু আমরা প্রথমেই বললাম ফোলিয়াম কথাটা থেকে ফলিক অ্যাসিড এসছে, এই ফোলিয়াম কথাটার মানে হচ্ছে সবুজ শাকপাতা। তাহলে উৎস যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতেই পারবো উদ্ভিজ্জ খাদ্যেই এটি বেশি পরিমাণে থাকছে। সবুজ শাকপাতাতে সব থেকে বেশি থাকে। এছাড়াও ইস্ট, তারপরে ধানের যে তুষ মানে রাইস ব্র্যান, এগুলো হচ্ছে এই ভিটামিন বি9-এর উৎকৃষ্ট উৎস। এছাড়া অন্যান্য সিরিয়ালস, ডাল মানে পালস, বাদাম, অয়েল সিডস এগুলোর মধ্যেও থাকে। আর প্রাণীজ উৎস মধ্যে মূলত অর্গ্যান মিটে মানে মানে যকৃৎ, বৃক্ক এগুলোতেই এই ভিটামিন বি9 পাওয়া যায়। এবার আমরা পড়ব এই ভিটামিন বি9-এর দৈনিক চাহিদা। এই ভিটামিন বি9 মাইক্রোগ্রামের হিসাবে প্রতিদিন লাগে। এখানে তোমরা চার্টটা দেখতে পাচ্ছ। দেখবে অ্যাডাল্ট যে মেল আছে তাদের, অর্থাৎ 18 বছরের ওপরে যারা, তাদের 300 মাইক্রোগ্রাম পার ডে হিসাবে লাগে, সে যেরকমই পরিশ্রম করুক না কেন। প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে এটা 220 মিলিগ্রাম পার ডে করে লাগে, কিন্তু যদি গর্ভবতী মহিলা হয় তাহলে টোটাল 570 মিলিগ্রাম করে লাগে। আবার প্রসূতি মহিলা মানে ল্যাকটেটিং মাদার হলে প্রথম 6 মাস 330 মিলিগ্রাম করে লাগে, পরের 6 মাসও 330 মিলিগ্রাম করে লাগে। আবার 1 বছরের নিচে যে সমস্ত বাচ্চা, যাদেরকে আমরা ইনফ্যান্টস বলে থাকি, তাদের ক্ষেত্রেও এর চাহিদা কিন্তু বেশ উল্লেখযোগ্যই। যদিও প্রথম 6 মাস 25 এআই হিসাবে লাগে, মানে যথেষ্ট পরিমাণেই পাওয়া যাচ্ছে, আর 7 থেকে 12 মাস 85 এআই বলে করে লাগে। কিন্তু যেই 1 বছর হয়ে গেল তখন থেকে কিন্তু ফলিক অ্যাসিডের চাহিদা আর কিন্তু 20-25 এআই এর হিসাবে নেই। এবার আবার আগের মতোই মাইক্রোগ্রামের হিসাবেই চলে আসছে। দেখো 120 মাইক্রোগ্রাম মানে যে কোনো শিশুর 1 থেকে 3 বছর, 4 থেকে 6 বছর 135 মাইক্রোগ্রাম, 7 থেকে 9 বছর 170 মাইক্রোগ্রাম। আবার 10 থেকে 12 বছরের ছেলে মেয়েদের 220, 13 থেকে 15 বছরের ছেলে মেয়েদের 285, 16 থেকে 18 মাসের ছেলেদের 340 মাইক্রোগ্রাম করে এটা লাগছে। ঠিক সেইভাবে মেয়েদের ক্ষেত্রেও 225, 245, 270 মাইক্রোগ্রাম বয়সের 3টে ভাগে, 10 থেকে 12, 13 থেকে 15, 16 থেকে 18 বছরের ভাগে এই পরিমাণে ফলিক অ্যাসিড লাগছে। এবার আমরা ভিটামিন বি9-এর শারীরবৃত্তীয় গুরুত্বটা দেখে নেব, যে আমাদের শরীরে ভিটামিন বি9-এর কি প্রয়োজন। প্রথম যে জন্য ভিটামিন বি9 দরকার, ফলিক অ্যাসিড দরকার, সেটা হচ্ছে আমাদের কোষ বিভাজন এবং দেহের বৃদ্ধি। এটা হচ্ছে এর প্রাইমারি কাজ। ঠিক আছে, কোষকলার যে বিভাজনগুলো আছে, ডিভিশন হচ্ছে, যে জন্য আমাদের বৃদ্ধি ঘটছে, করে সেই স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করছে। কিন্তু এটা করে কি করে? এই কাজটা করে মূলত ফলিক অ্যাসিড পিউরিন পিরিমিডিন তৈরি করে। ফলিক অ্যাসিডের ফলেট আর আমাদের শর্করার যে মানে রাইবোজ, যেটা পেন্টোজ শর্করা, সেই দুটো মিলে পিউরিন পিরিমিডিন, যা কিনা আমরা জানি ডিএনএ আরএনএ তৈরিতে সাহায্য করে। সেই পিউরিন পিরিমিডিন বেসটা তৈরি করছে হচ্ছে ফলিক অ্যাসিড, যেটা ডিএনএ আরএনএ তৈরি করছে, এবং সেই ডিএনএ আরএনএ আমাদের কোষের সাইজ বৃদ্ধি করছে, সংখ্যা বৃদ্ধি করছে, এবং আলটিমেটলি আমাদের গ্রোথে সাহায্য করছে। 2 নম্বর যে কাজটা ভিটামিন বি9 করে থাকে, সেটা মূলত করে ফলিক অ্যাসিড তার সহ উৎসেচকের ভূমিকাতে আর কি, মানে সহ উৎসেচক হিসাবে সে
রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ফলিক অ্যাসিড সহ উৎসেচকের রূপটা হলো টেট্রাহাইড্রোফলেট। এ কি করে? মূলত যে বিক্রিয়াগুলোতে কার্বন এককে স্থানান্তর ঘটে সেই কাজে সেই উৎসেচকগুলো সহ উৎসেচক রূপে কাজ করে। যেমন যখন নিয়াসিন থেকে নিকোটিনিক অ্যামাইড তৈরি হয় তখন ও থাকে সহ উৎসেচক রূপে, অর্থাৎ টেট্রাহাইড্রোফোলেট রূপে। আবার ইমিউনোগ্লুটামিক অ্যাসিড থেকে গ্লুটামিক অ্যাসিড তৈরি করার সময় এই টেট্রাহাইড্রোফোলেট উপস্থিত থাকে সহ উৎসেচক রূপে। এছাড়াও হিমোগ্লোবিন গঠনে, সিনথেসিস অফ হিমোগ্লোবিনেও কিন্তু এই ফলিক অ্যাসিডের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। মানে মূলত হিমোগ্লোবিনের যে হিম পার্ট, মানে যেটা আয়রন পার্ট, সেই আয়রনের সাথে ফলিক অ্যাসিড একসাথে থাকে বলেই হিমোগ্লোবিনটা তৈরি হতে পারে। আবার হিমোগ্লোবিনের শুধু তৈরি হওয়া নয়, লোহিত রক্তকণিকার ম্যাচিউরিটিতে অর্থাৎ পূর্ণতা প্রাপ্তিতেও কিন্তু এই ভিটামিন এম বা ফলিক অ্যাসিড সাহায্য করে থাকে। এই হচ্ছে ফলিক অ্যাসিডের মূল শারীরবৃত্তীয় গুরুত্ব। শারীরবৃত্তীয় গুরুত্বের যেটা শেষে পড়লাম সেটা হচ্ছে রক্তের ক্ষেত্রে এর গুরুত্ব। তার মানে ভিটামিন B9 যদি অভাব দেখি, প্রথম অভাবটাই হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া বা রক্তাল্পতার অনেক রকম ভাগ আছে। তার মধ্যে ফলিক অ্যাসিডের অভাবে যে রক্তাল্পতাটা হয় তাকে আমরা বলি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এই ক্ষেত্রে কি হয়, যে ভিটামিন B9 অভাবে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায় এবং তখন কি হয়, ট্রান্সপোর্টেশনে রক্তে লোহিত কণিকার যেটা ইম্যাচিওর সেল মেগালোব্লাস্ট সেটা তখন রক্তে চলে আসে। এই জন্য এটাকে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলা হয়। আবার এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার টাইপের ওপর নির্ভর করে একে মাইক্রোসাইটিক অ্যানিমিয়াও বলা হয়, কারণ এখানে যে রেড ব্লাড সেলসগুলো থাকে, লোহিত রক্তকণিকাগুলো থাকে, সেগুলো সাইজেও ছোট হয়, সংখ্যায়ও কম হয়। জেনারেলি প্রেগনেন্সিতে এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই মাইক্রোসাইটিক অ্যানিমিয়া বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বেশি দেখতে পাওয়া যায়। আবার ভিটামিন B9 অভাবে আরেকটা বেশ পার্টিকুলার একটা পিকিউলিয়ার টাইপের একটা অসুবিধা দেখতে পাওয়া যায়, কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি স্পাইনা বাইফিডা। এইটা হয় যদি গর্ভাবস্থায় মা ফলিক অ্যাসিড ঠিকমতো না পান, অর্থাৎ ফলিটের চাহিদা না মেটে, তাহলে বাচ্চার নিউরোলজিক্যাল একটা গণ্ডগোল ঘটে। ঠিক আছে, এই ঘটনাটাকে বলে স্পাইনা বাইফিডা। এইটা যে মূলত বাচ্চার জন্মগত ত্রুটির জন্যই হয়ে থাকে। এবার B9 অভাব পড়লাম। এবার B9 যদি বেশি খাই তাহলে কি হবে? বেশি যদি খাই সেক্ষেত্রে পেটে ব্যথা, গা বমি বমি বা বমি ভাব, খিদে কমে যাওয়া, তার সাথে একটা আনইজিনেস, একটা মন খারাপ, সেরকম একটা ব্যাপার, এমনকি খিঁচুনি অবধি হতে পারে। আর চামড়ার সমস্যাও কিন্তু এই B9 অভাবে হয়। এই হলো আমাদের বি কমপ্লেক্স ভিটামিনের B9 বা ফলিক অ্যাসিড বা এম ভিটামিন।